তোমার এখানে যে সমস্যাগুলো হচ্ছে আগের দিনও একই কথা বলেছিলাম। উম, হ্যাঁ দেখতে। হ্যাঁ, শেষে কোনটা? এটা এটা তো ঠিক আছে, এটা তো এরকমই হবে। হুম। এইখানে আবার স্ক্রল বাচ্চাটা কি দেখিছো? এই যে ব্যাকগ্রাউন্ডটা আসতেছে কোন জায়গা থেকে? আচ্ছা, এইখানে তুমি কি করেছো তা কি দেখিছো? এই যে প্যাডিং দিছো 200 পিক্সেল, তার মানে কি চারদিক দিয়ে 200 পিক্সেল পাচ্ছে না? আবার এখানে প্যাডিং টপ দিছো 40 পিক্সেল, প্যাডিং লেফট দিছো 20 পিক্সেল, কিন্তু এটা তো পাচ্ছে না তোমার, এটা তো সেই 200 পিক্সেল করেই পাচ্ছে। তা 200 পিক্সেল লেফট রাইটে যদি বেশি পায় তাহলে সেই জায়গাটা কি হবে? আবার এখানে তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে, এটা হচ্ছে মোবাইল ব্যানার টু। এই যে এটা। হুম। আচ্ছা, এখানে সবগুলোতে কিন্তু তোমার এই প্যাডিং এর একটা ঝামেলা আছে, দেখো আগামাথা এই যে লেফট রাইটে এক্সট্রা জায়গা পাচ্ছে, কিন্তু সব জায়গায় প্যাডিং এরকম দুই সাইড দিয়ে ধরালে হবে না, এই মেনুটাতে সমস্যা দেখতেছি। উইথ 100% প্যাডিং। আচ্ছা ঠিক আছে। একটা এটা কি বিউটিফুল লাইনার 129। এই যে প্যাডিং 200 পিক্সেল, প্যাডিং 200 পিক্সেল যখন লেখা হবে তখন হচ্ছে চারদিক দিয়ে 200 পিক্সেল করে পাবে। প্যাডিং লেফট 20 পিক্সেল কেন? ওর তো সব গোলযোগ হয়ে গেছে এইখানে। এই যে তুমি মোবাইল মেনু বার কন্টেইনারে দিছো ফ্লট লেফট প্যাডিং এত, তা কন্টেইনারটা তো মাঝখানে এরিয়াতে থাকবে, ওইটাতে তোমার ফ্লট কোথায়? কন্টেইনার ছোট একটা হবে কেন? কন্টেইনার কোনটা? এইটা হচ্ছে কন্টেইনার, এই মাঝখানে যে এরিয়াটা।
একটা প্যাডিং লেফট থেকে গেছে হচ্ছে তোমার বিউটিফুল ব্যানারে। আর প্যাডিং প্যাডিং টপ এনে তো কিছু ধরনের শুধু পিক্সেল দিয়ে গেছে, শুধু পিক্সেল দিলে কি কি বুঝবে ও? আরো কোন একটা সমস্যা আছে, এই যে রাইট সাইডে যে স্ক্রলটা পাচ্ছে, প্যাডিং লেফট 20 পিক্সেল দিছো এখানে। এই প্যাডিং প্যাডিং লেফট 20 পিক্সেল দিয়ে তুমি কি বোঝাতে চাইছো এখানে? আর এইখানে এই যে উইডথ 100% দিছো, মানে লেফট থেকে রাইট পর্যন্ত ফুল 100% থাকবে। এর মাঝখানে আবার একটা কন্টেইনার ব্যবহার করেছো ধরো 1200 পিক্সেল, তাহলে সেটা হচ্ছে মাঝখান থেকে 1200 পিক্সেল থাকতেছে। তাহলে তোমার যে কন্টেইনারটা ওইখানে লেফটে তো জায়গা রাখার কোনো দরকার নেই, লেফট থেকে 20 পিক্সেল দিয়ে কি হবে? ওটা তো এমনি ফুল 100% পাচ্ছে, তার মাঝখানের কন্টেইনারটা তোমার 1200 পিক্সেল সেন্টারে ভাগ করে নিয়ে যাচ্ছে। তাহলে তো তোমার ওই ইসের লেফটে প্যাডিং এর কোনো দরকার নেই। তা এইটাতে প্যাডিং লেফট দিবা, কিন্তু তুমি তো সেটা সেকশনে মূল যে সেকশনটা নিচ্ছ সেইখানে প্যাডিং লেফট দিলে তো আর এখানের প্যাডিং লেফট পাবে না। এই যে অ্যামেজিং ফটোগ্রাফিতে দিছো, এটা কি? এটা এই যে একটা ক্লাস দিছো, এখানে প্যাডিং লেফট দিলে 25 পিক্সেল পাইছে, তাই না? কিন্তু সেটা তো তোমার এই যে ক্লাস উল্লেখ করে দিছো এটার জন্য। এখন এটা যদি তুমি ওই মূল সেকশনে ব্যবহার করো তাহলে সেটা কি বুঝবে? ওইখানে তো কোনো কাজে আসবে না। একটা প্যাডিং টপ তো এখানে লাগছে না। হ্যাঁ, এইটা এই দেখো এখানে যখন আমি যখন ধরতেছি, এই যে ইয়েলো যে জায়গাটুকু দেখাচ্ছে ওটা হচ্ছে মার্জিন, তাহলে মার্জিন টপ 0 করে দাও, মার্জিন টপ 0, এই উপরে উঠে গেল। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ওইখানে দেখতেছি ওইটার সমস্যা কি। অ্যামেজিং হচ্ছে 106 নম্বর লাইনে। এখানে দেখো তুমি এই প্যারাগ্রাফটাতে কি করেছো, এই প্রথমে H2 তো দেওয়া হয়েছে, এখানে একটা দিছো, তারপরে ব্রেক দিছো, ব্রেকটা দিয়ে লাইন ব্রেক, বিআরে হচ্ছে এক লাইন থেকে আরেক লাইনে ব্রেক হয়, তো এখানে তো লাইন ব্রেকের কোনো দরকার ছিল না। তারপরে দিছো পি তে দিছো প্যাডিং, প্যাডিং টপ কি পরিমাণ দিছো এখানে, এত প্যাডিং দিয়েও কি করবে? এই যে প্যাডিংটা এটা দিয়ে তো বলো। আচ্ছা, দেখতেছি এটা। ওইভাবে নামালে তো হবে না, ওটা তো সিস্টেম না। কই সেটা করে এইটা।
আচ্ছা, এখানে 3 লোগোসের ভিতরে আবার কন্টেইনার নিছো কেন? প্রথমে একটা মোবাইল ব্যানার নিছো ফুল উইড, ঠিক আছে, এরপরে কন্টেইনার দিলেই তো মাঝখানের এরিয়াতে চলে আসলো। না, প্রত্যেকটা সেকশনে একবার ব্যবহার করা যাবে কন্টেইনার। 3 লোগোস, এটা তো আর আলাদা সেকশন না, তাহলে এখানে তো কন্টেইনারের দরকার ছিল। এর ভিতরে তো কিছু নেই, তারপরে আবার কন্টেইনার, সব উলট পালট, কোড ঠিক নেই মোটেও। অ্যামেজিং এর ওয়েটটা দিলাম হচ্ছে 100% মাইনাস 100 পিক্সেল, তার মানে এটার ভিতরে যে এইখানে যে আইকনটা ব্যবহার করা হয়েছে 50 পিক্সেল, সাথে হচ্ছে তোমার এতে একটা প্যাডিং দেওয়া হয়েছে, তো এই প্যাডিং আর ওই আগেরটার উইড বাদ দিয়ে দিলাম ফুল উইড থেকে। 100% থেকে ওই 100 পিক্সেল বাদ দিলাম, তাহলে 100 পিক্সেল বাদ দিয়ে পুরো উইড থেকে 100 পিক্সেল বাদ দিয়ে যেটা, সেটা হবে অ্যামেজিং এর জন্য উইড। তাহলে তোমার এই সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে। কাজ করার সময় তো তুমি যে ক্লাস মানে কোডগুলো মানে এইচটিএমএল এর কোড যেগুলো করবা, ওই কোডগুলো করার সময় খুব খেয়াল রাখতে হবে। একটা সেকশনের সাথে আরেকটা সেকশন যদি জড়ায় ফেলো তাহলে তোমার ঝামেলা হবে। আর এই যে সে প্যারাগ্রাফের এই প্যাডিং 0 করে দিলেই হচ্ছে। 157। ঠিক আছে নাকি লেফট থেকে কি জায়গা রাখা লাগবে, না এখানেই ঠিক আছে? আচ্ছা, ইমেজ থেকে যদি সামনে যায় তাহলে তুমি এখানে প্যাডিং লেফট দিয়ে দিতে পারো তোমার এই প্যারাগ্রাফ গুলোতে। প্যারাগ্রাফ গুলো এরকম প্যারাগ্রাফে ক্লিয়ার ব্যবহার করতে হবে। আর প্যাডিং লেফট দিয়ে দাও, প্যাডিং লেফট দিলাম 80 পিক্সেল। দেখি কতটুকু হয়েছে।
80 পিক্সেল একটু বেশি হয়ে গেছে, আর একটু কম করে দিলে হচ্ছে এখানে কতটুকু দিলে হয় দেখো, মনে হয় এবার ঠিক আছে। তাহলে 75 পিক্সেল। আচ্ছা, এরপরে এটা এটা ঠিক করতে পারবা? এখানে কি হয়েছে বলো, এই যে তোমার এটাতে জাস্ট ক্লাস আলাদা করে দাও। এখানে তুমি করেছো কি আন্ডারলাইন স্মল, প্যাডিং লেফট এই উইথ 56% দিছো, প্লট লেফট দিছো। আর আবার এই দেখো একই ক্লাস যদি তুমি এক এক জায়গায় এক এক রকম স্টাইল করো, সেটা কিভাবে ও বুঝবে? এটার জন্য এখানে জাস্ট একটা হ্যাঁ, আলাদা ক্লাস দিয়ে দিতে হবে তোমার এইখানকার পরের গুলোর জন্য। প্রথমটা কি ছিল? ঠিক করে দিছিলাম তো, তুমি তো আবার গোলাই ফেলেছো কেন? এই যে আন্ডারলাইন তুমি এখানে আবার করেছো, এই আন্ডারলাইনটা এখানে আসলো কিভাবে? তার নিচেরটার জন্য তুমি এখানে যদি একই ক্লাসের স্টাইল দুই জায়গায় দুই রকম করো, তাহলে ও কি বুঝবে? আন্ডারলাইনের স্টাইল আগে একবার করা আছে না, এই যে আন্ডারলাইন স্মল এখানে স্টাইল করা আছে, তুমি এখানে একই ক্লাসের আবার আন্ডারলাইন করতেছো, তা আন্ডারলাইন তুমি এখানে সেকশন চিনাই দিবা না যে এটা এই আন্ডারলাইনটা কোন জায়গার জন্য কেমন হবে? তুমি ধরো এখানে উই মেক লাইফ ইজিয়ার। আচ্ছা, এটার জন্য তুমি কি এটা কোন মোবাইল ব্যানার ক্লাসের ভিতরে আন্ডারলাইনটা এরকম ভাবে দিছো, তো এখানে তুমি ডট আগে দিয়ে দাও, ডট। তার মানে মোবাইল ব্যানারের ভিতরে আন্ডারলাইন যেটা সেটার স্টাইল এরকম হবে। তো তুমি যদি এরকম আলাদা করতে না পারো, তাহলে তো তোমার স্টাইল একটা একরকম হয়ে যাবে। এই যে এবার ঠিক আছে। হ্যাঁ, আন্ডারলাইন তুমি এটাও আগের দিন দেখা দিছিলাম, কিন্তু তুমি সেটা ফিক্স করতে পারোনি। একই ক্লাস যখন দুই জায়গায় দুই রকম স্টাইল করবা, তখন তো দুই রকম পাবে। তো তোমার আলাদা সেকশনের জন্য আলাদা পাওয়ার জন্য ওই সেকশনটা উল্লেখ করে দিতে হবে। এখন এই আন্ডারলাইনটা তো যদি পরের সেকশনের জন্য ওই রকম চাও, তাহলে এই সেকশনটা ওইভাবে উল্লেখ করে দিতে হবে, আর এই ব্রেক গুলো ওইভাবে দিতে হবে। এখানে ইমেজ, কিছু ইমেজ মিসিং আছে, এই ইমেজ গুলো তুমি ঠিক করে নিও। পারবা না? হ্যাঁ, এটা কি হয়েছে? এটা আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে মাঝখানে তুমি এনে একটা সেকশন নিছো যেটার ব্যাকগ্রাউন্ড আর উপরেরটার ব্যাকগ্রাউন্ড, দুইটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে। এটাতে জাস্ট সেকশনটুকু এইটা, মানে এখানে দেখো এটা কি মোবাইল ব্যানার, মোবাইল ব্যানারের মধ্যে আবার মানে সেকশন তুমি এখানে গোলাই ফেলিছো, এই একটা মোবাইল ব্যানার টু, আর মোবাইল ব্যানারটা টুটা তোমার মোবাইল ব্যানার সেকশনের মধ্যে চলে গেছে। তাহলে এইখানকার এই মোবাইল ব্যানারে যে প্যাডিং দেওয়া ছিল, তাহলে মোবাইল ব্যানারের ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবে না, তাহলে তোমার এটা তো এখানে রাখা ঠিক হয়নি। তুমি তো সেকশন একটাও ঠিক মতো করতে পারোনি। মোবাইল ব্যানার দেখো এখানে, এই যে সেকশনটা, ফিচার সেকশন গেছে, বিউটিফুল ব্যানার সেকশন গেছে। মোবাইল ব্যানার টু সেকশনটা তোমার এই একই সেকশনের মধ্যে পড়ে গেছে। মোবাইল ব্যানার আবার মোবাইল ব্যানার টু, তাহলে মোবাইল ব্যানার টুটা কি ওর ভিতরে যাবে না বাইরে যাবে? বাইরে কিভাবে দিছিলে? ওটা তো ভিতরেই দেখলাম। তাহলে একটা একটা
কোনটা? এটা প্যাডিং তো কোনো ব্যাপার না, প্যাডিং তুমি ঠিক করে নিতে পারবা যে কোনো। জাস্ট ক্লাসগুলো এখন তোমার আবার ঠিক করে নিতে হবে। এখানে তুমি সব উলট পালট করে ফেলেছো। আর এখানে খেয়াল করবা কি, তোমার এই দেখো একটা সেকশন, একটা সেকশন, একটা সেকশন, একটা সেকশন, একটা সেকশন। প্রথমটা হচ্ছে ব্যানার, মূল ব্যানার, তারপর একটা অল অ্যাবাউট অ্যাবাদা অ্যাপ, এটা তো এটা বসাওনি। ফিচার দ্যাট ম্যাটার, সেটা কই? এটা তো দেখতেছি না এখানে। তাহলে ফিচার দ্যাট ম্যাটার এটা আগে যাবে। গেল। তারপরে হচ্ছে উই মেক লাইফ ইজিয়ার, তারপরে লাইভ স্টার্টস। হ্যাঁ, এই প্যাডিং তুমি কি এখন ক্লাস ধরে ধরে এটা ফিক্স করে দাও। এগুলা তো তুমি ফিক্স করতে পারবা। এখানে এটাতে প্যাডিং বেশি হয়ে গেছে। এই প্যাডিং এখানে 200 পিক্সেল দেওয়া আছে। এই যে প্যাডিং, মোবাইল ব্যানারে প্যাডিং দিছো 200 পিক্সেল, এখানে তুমি 100 পিক্সেল করে দাও বা আরো কম করে দাও, হয়ে গেল। প্যাডিং ট্যাডিং ও তো সমস্যা নাই, এগুলো তো পারা সহজে পারা উচিত। আর এইটাতে তোমার পুরাটা আবার ঠিক করতে হবে। এখানে যে ইমেজ গুলো মিসিং হচ্ছে, ইমেজটা লাইভ স্ট্যাটস, এই যে এখানে কি হয়েছে, কালার ইমেজ 11, এখানে একটা ইমেজও ঠিক মতো পাচ্ছে না। সিওএল ইমেজ 11 আর তুমি ওইখানে কালার ইমেজ লিখে দিছো, তাহলে ও কিভাবে পাবে? কোনটা? এটাতে এইটাই নাকি? এখানে দেখেছো ফটোস, তার মানে ইউআরএল এর সমস্যা। এখানে হচ্ছে জাস্ট ফটো হবে, মানে ফোল্ডারটা ইয়ে হয়েছে, সমস্যা। সিএসএস এর জন্য হচ্ছে ডবল স্ল্যাশ আগে আসবে। ওকে, এখানে এটা কি হচ্ছে? প্রত্যেকটা এখানে তুমি, হ্যাঁ বলো। এই লেখা উপরে যাবে, তাই? বুঝি নাই, কি বলো? হ্যাঁ, তা সাদা লেখা যেখানে আছে এখানে ব্রেক দিয়ে ওইটা বসায় দিতে হবে। এখানে কি হচ্ছে, সমস্যা কি?
এই ইমেজটা এই প্যারাগ্রাফ এখানে ক্লিয়ার পিক্স দিছো কেন? ক্লিয়ার পিক্সটা না দিলে এখানে চলে যাবে। ক্লিয়ার পিক্স উঠাই দিলাম, টেক্সট চলে গেল। এবার এই টেক্সটে আবার তুমি প্যাডিং দিছো, প্যাডিংটা অফ করে দিলে এখানে আচ্ছা টেক্সটটা এখানে রাইটে চলে গেছে। রাইটে কেন গেছে? এই প্যারা যে দিছো, এই প্যারার ভিতরে তুমি যদি ব্রেক দিয়ে ওই টেক্সট গুলো বসাতে তাহলে তো হয়ে যেত। সব লাইনে এরকম ব্রেক ব্রেক দিয়ে লাইন ব্রেক করেছো কেন? এটা করতে হয় কি, এখানে একটা ক্লাস নিতে হয় যেটার ক্লাসে উইথ 56% দিয়ে দিলে এই পর্যন্ত আসতো। এবার তার ভিতরে তুমি যত কন্টেন্ট বসাবা সব এই এরিয়ার বাইরে যেত না। কিন্তু তুমি এখন তো এই যে ব্রেক দিয়ে দিয়ে ভেঙে ভেঙে নিচে নেওয়া হচ্ছে, এটা তো মানে ঠিক নিয়ম না। এই যে এখানে কি দিছো, প্লট লেফট, ও আচ্ছা এই লাইনগুলো তো ব্রেক দিয়ে বসাইছো, এইভাবে বসালে হবে না। এই যে বিউটিফুল ব্যানার নিছো, কন্টেইনার নিছো, ওকে কন্টেইনারের ভিতরে এটা কি যা নিছো এখানে। আচ্ছা কন্টেইনারের পরে যা আছে পি ট্যাগ মনে হয় কোনো জায়গায় মিসিং আছে, ক্লোজ হয়নি এখানে। আচ্ছা এই কন্টেইনার হচ্ছে কন্টেইনার 56 দিলাম। width 56%। তার মানে কি হলো, এই যে মূল কন্টেইনারটা যেটা এখান থেকে শুরু, এখান থেকে আমার 56% নেবে এটা। এবার এখানে যে ইমেজ বসাইছো প্লট লেফট ঠিক আছে, কিন্তু এটা উইডথ কতটুকু তা তো ফিক্স করনি। লাগে না, এই জন্য তো তোমার সমস্যা হয়েছে, কন্টেন্ট গুলো ঠিক মতো বসি না। সাইড ইমেজ উইডথ যখন তুমি দিবা না তাহলে পরের সেকশন পরের টেক্সট গুলো তো পাশাপাশি আনতে গেলে তুমি ঠিক মতো আনতে পারবা না। উইডথ 150 পিক্সেল। আর এরপরে আর একটা এখানে কই সাইড ইমেজ নিছো, সাইড ইমেজের পরে এখানে আর একটা ডিভ নিবা, ডিভ ক্লাস সাইড টেক্সট। আইকন রাইট কিসের জন্য এগুলা? আচ্ছা এইগুলা বলছি, তাহলে এইগুলার জন্য এগুলা এই গেল, পি গেল, সাইড টেক্সটটা এখানে ক্লোজ করতে হবে। এতগুলো পি ক্লোজ হচ্ছে কিছু জানি তোমার কোডে যে কোন জায়গায় গোলযোগ থাকে ধরা খুব কঠিন। সব কোড গুলো একেবারে মানে বেহাল দশা।
সাইড টেক্সট নিছি, এখন তোমার এখানে কোনো ব্রেক লাগবে না, এখানে ব্রেক ট্রেকের দরকার নেই। তুমি কোড করার সময় যখন তোমার প্যারাগ্রাফ থাকবে গাদা গাদা, তুমি কি এত ব্রেক বসাই বেড়াবা? এত ব্রেক বসায় কি হবে? এবার এগুলো কিছু লাগবে না, ক্লাস ক্লাস দরকার নেই। আচ্ছা, এখন তোমার করতে হবে হচ্ছে এই সাইড টেক্সট যেটা নিছি এটার স্টাইল করতে হবে। তাই সাইড টেক্সটার স্টাইলটা কি হবে? সাইড টেক্সট স্টাইল হবে উইথ CALC দিলাম, ক্যালকুলেটিভ, এখানে হবে 100% মাইনাস 150 পিক্সেল। আমি ওই যে ইমেজের জন্য যেটা নিয়েছিলাম 150 পিক্সেল সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে প্রথম যে 150 পিক্সেল ইমেজ, বাকিটুকু হবে হচ্ছে টেক্সট। এখন এই টেক্সটের কালার হবে কি? কালার হোয়াইট। আচ্ছা, এখন 56% এটা কন্টেন্ট 56% যেটা দিছি এটা আরো বড় করা যায়। মানে এটা আমরা করব হচ্ছে এই ইমেজের কাছাকাছি পর্যন্ত। তাহলে কতটুকু দেওয়া যায় দেখো, 56 থেকে বাড়ায় দিই, এটা দিলাম এই 65% দিলাম। এখন এই যে প্যাডিং দেওয়া হয়েছে এখানে আইকন রাইট, এখানে আইকন রাইটেরও প্যাডিং এর দরকার নেই। এখন এই যে আমরা এখানে 150 পিক্সেল করে বাদ দিছি না, সাইড টেক্সট এখানে আরো একটু বেশি করে বাদ দিই, যদি 200 দিলাম, না 200 না 150ই থাক। এখন এই কন্টেইনার 56 যেখানে শেষ হয়েছে ওইখানে একটা ক্লিয়ার পিক্স দিতে হবে। বাস, পঞ্চাশ পিক্সেল দিলাম, এটা মার্জিন রাইটে 50 পিক্সেল সরে গেল। সাইড ইমেজ ওখানে, এখানে আর একটু কমাচ্ছি। এই আইকন রাইট ক্লাসটার দরকার নেই এখানে, তাহলে এখানে তোমার ডিভেরও দরকার নেই। তোমার এই আইকন যদি বসাতে হয় পি তে ক্লাস দিয়ে আইকন বসাবা, সেই ক্লাসগুলোতে স্টাইল করে আইকন দিয়ে দিবা। ঠিক আছে,
এখন এইখানে এটা এত ব্রেক হওয়ার তো সাইড টেক্সট এখানে উইড না দিলেই তো পাচ্ছে। আচ্ছা, এটা উইড 100% এমনিই পাচ্ছে, তাহলে সমস্যা নেই। এই জাস্ট ইমেজটা বাদ দিয়ে ওই উইডটা পাচ্ছে। তাহলে আমাদের এই যে সাইড টেক্সট নিছি, সাইড টেক্সটটাও দরকার। আচ্ছা, সাইড টেক্সটটা যখন সমস্যা করতেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, যেহেতু সাইড টেক্সটে আমরা কালার দিছিলাম, তাই কালারটা আমরা দেব হচ্ছে এখানে দেখো কন্টেনার 56 এ যদি কালার হোয়াইট দিই তাহলে এই সবগুলো হোয়াইট কালার পাবে। তাহলে সাইড টেক্সটটা এটা বাদ দিয়ে দিলাম, এটা এটাতে কালার দিয়ে দিলে এখন তোমার এই টেক্সট গুলো কালার পাবে। ওকে, ছোট বুঝি নাই। আচ্ছা, এখন এই যে এইখানের এইগুলার জন্য তো একই স্টাইল পাচ্ছে, তোমার শুধু এই ছোট যাবে ফিচারের জন্য। তাহলে আমরা ফিচার স্টাইলের জন্য যে ইয়েটা আছে এইটা, তাহলে ফিচারটা যদি উল্লেখ করে দিই তাহলে এটা পাবে, ফিচার্সের আন্ডারলাইন যেটা, এই স্টাইলটা পাচ্ছে শুধু আন্ডারলাইন যেটা ওইখান থেকে। তাহলে আমরা এটা যদি ফিচারের জন্য ফিক্স করে দিই, ফিচার আর এই আন্ডারলাইন স্মল, এটা তোমার যা আছে তাই থাক, আগেরটা শুধু ফিক্স করে দিয়ে আসি ওই সেকশনটার জন্য। তাহলে তো মোটে পায়। আচ্ছা, তাহলে এইগুলো প্রত্যেকটা সেকশনের জন্য এই সেকশন ক্লাসগুলো এখানে অ্যাড করে দিতে হবে, তাহলে পাবে। বুঝি না। ও আচ্ছা, দেখতেছি ওটা।
এটা পাচ্ছে হলো এই বিউটির যে প্যাডিং পাচ্ছে টপ, এই জন্য এখানে বিউটিফুল ব্যানার, এটা তো প্যাডিং টপ দাম নেই। প্যাডিং টপ, প্যাডিং দিয়ে দিয়েছে 100 px 0। মার্জিন টপ 0 করে দিলে এটা ওই সাদাটা থাকতো না। এখন তুমি সেকশনে, এই যে সেকশনে তো আর প্যাডিং দেওয়া হয়নি, প্যাডিং না দিলে তো এই স্পেসিংটা পাবে কিভাবে? এটারও একই অবস্থা, এটাতে প্যাডিং দিতে হবে, প্যাডিং দিয়ে তোমার ওইটা ঠিক করতে হবে। তাই বিউটিফুল ব্যানার এইখানে আমরা প্যাডিং দিয়ে দিলাম। ঠিক আছে। আর এই যে তোমার ইয়েটা, এই যে কি বলে আন্ডারলাইনটা, এই লাইনটা এখানে তোমার এটার সেকশন কি আছে, এই ক্লাসটা এখানে দিয়ে আসলেই পাবে। এটা হচ্ছে মোবাইল ব্যানার 2। এখানে তো প্যাডিং দেওয়া হয়েছে মোটে কতটুকু, প্যাডিং টপ 48 পিক্সেল। মোবাইল ব্যানার 2 এইটা, এইখানে তুমি প্যাডিং দিয়ে দাও। আর এই যে আন্ডারলাইনের জন্য এখানে হচ্ছে দুইটার স্টাইল দিছি, এবার আবার কমা দিয়ে তৃতীয়টা। এই পেয়ে গেল। কোনটা? এইটা, এইটার আইকন কাটা আছে এগুলা না? হ্যাঁ বুঝছি। এখানে দিলাম ক্লাস পিআইসি অন, মানে এটা হচ্ছে পিক্সার আইকন অন বা আইসি অন দিলাম। ডট দিলাম, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউআরএল, এটা নাকি এর উপরে আর নেই, এটাই। নো রিপিট, লেফট, সেন্টার। নো রিপিট মানে এই আইসি ওয়ান এর যেটুকু স্পেস পাবে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা কপি হবে না, মানে মানে রিপিট হবে না, একটাই শো করবে। নো রিপিট যদি না দিই তাহলে একটা শেষ হলে আরেকটা ওই মানে একইটা রিপিট হতে থাকবে। দেখো কি হয়েছে। আচ্ছা, এই ব্ল্যাক আইকন এখানে কিভাবে শো করবে? এই আইকন গুলো তো সাদা, তুমি ব্ল্যাক কাটিছো কি করে? ও সাদাই তো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখতেছি। রাইট,
এটার জন্য এখানে আলাদা নিয়ে লাগবে। সাইড টেক্সট যেটা নিয়েছিলাম ওটা নিয়ে লাগবে, মানে ওই পুরাটা রাইটের দিকে নেওয়ার জন্য। আচ্ছা, এবার আইকনের জন্য তোমার প্যাডিং লেফট এখানে ধরো 20 পিক্সেল দিলাম। এখানে 20 পিক্সেল থেকে আর একটু বেশি দিতে হবে। এটার একটু বেশি দিই। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মার্জিন বটম 0 করে দিতে পারি। এখন একটা জিনিস দেখো, সেটা হলো এই যেটা বসাইছি আমরা, এর ভিতরে কিছু কমন জিনিস সবগুলো পির জন্য একই থাকবে। সেগুলো হচ্ছে কি, এই হাইট থাকবে, প্যাডিং লেফট থাকবে, মার্জিন বটম থাকবে, এগুলো সবগুলোর জন্য একই থাকবে, শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে এক একটার জন্য আলাদা থাকবে। তাহলে আমরা এই যে সাইড টেক্সটটা নিছিলাম, সাইড টেক্সটের ভিতরে পি, সেই পির স্টাইল গুলো আমরা এটা করে দিতে পারি, হাইট, মার্জিন আর তাহলে ওই পি যেগুলো আছে সবগুলোর জন্য কমন স্টাইল গুলো পি তে দিয়ে দিলাম, আর আইসি 1 এর জন্য আমরা শুধু আইকন একটা নিলাম। হ্যাঁ, এখন এটাতে তুমি এই আইকন 2 3 দিয়ে আচ্ছা, এখন এখানে করবা কি, এটা কপি করে একইভাবে তোমার এই 7টা দিয়ে তুমি দ্বিতীয় গুলোতে 2 দিলাম। তাহলে টুর মানে ইমেজ কোনটা হবে, জাস্ট ইমেজের নামটা এখানে চেঞ্জ করে দিবা, বা এখানে ক্লিক করে
ইউআরএল গুলো চেঞ্জ করে দিবা, দিলেই সবগুলো শো করবে। ঠিক আছে, কোনটা? বুঝি নাই। ডাউনলোডে কি শোনা যাচ্ছে না? তোমার কথা কি বলতেছো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এই ডাউনলোডে কি সমস্যা? মানে এটা আরো নিচে যাবে তাই? ওটা তো জাস্ট এটাতে প্যাডিং মার্জিন টপ দিয়ে দিয়ে নামাই দেওয়া যাচ্ছে, ওটা তো সমস্যা না। তোমার এইগুলো আগে ঠিক করে আইকন বসাই দেওয়ার পরে এখানে ধরো তুমি প্রত্যেকটাতে মার্জিন টপ পাচ্ছে, তো মার্জিন টপ আর একটু কম করে দাও। এই পিতে দেখো এখানে মার্জিন বটম 0 করে দিছি, এবার মার্জিন টপ 5px দিলে গায়ে গায়ে আসলো। যদি এখানে তুমি আরো একটু দিতে চাও তাহলে দিলে, তখন তোমার এখানে স্পেসিং অটো হয়ে যাচ্ছে। আরে এইটা তো তোমার এই যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিছো, এটাতে মার্জিন টপ দিলে হয়ে যাচ্ছে, বুঝো নাই? তাহলে এখানে পির স্টাইলটা আপডেট করে দিলাম, এই পিতে আর একটা মার্জিন টপ দিয়ে দিলাম, এইখানে ফিক্স করে দিলাম 10 পিক্সেল করে। আর এখানে দেখো তোমার এই যেটা এত সমস্যা, এখানে কি স্মল কন্টেইনার দিছো না, এটাতে মার্জিন টপ দাও 50 পিক্সেল, এই নেমে গেল। এটা নামানো তো খুব একটা সমস্যার কিছু না। এই হয়ে গেল। তাহলে এখন তোমার এখানকার কাজ হচ্ছে যে তোমার আইকন 1 2 3 6 7 দিয়ে ওইখানে সিএসএস দিয়ে জাস্ট এই ইউআরএল টা চেঞ্জ করে দিয়া। তাই এই ইউআরএল চেঞ্জ করবা কিভাবে? হ্যাঁ, এইখানে তুমি যে এখান থেকে ফোল্ডারে যাও, ফোল্ডারে এই যে ইমেজ, ধরো দ্বিতীয়টা এটা বসাবা, তাই না? তাহলে এটাতে এই ইমেজের নাম নিয়ে এখানে বসায় দাও। আর ওটা যেহেতু জেপিজি, এটা জেপিজি সেভ করা ছিল, এই জেপিজি নিলাম। এবার দেখো তোমার এখানে আইকন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো তৃতীয়টা একইভাবে তুমি জাস্ট ইমেজের মানে আইকনের নাম, তোমার ফরম্যাট সহ মানে কপি করে নিয়ে বসায় দিবা, এই ইমেজের নামগুলো রিপ্লেস করে দাও। তার আগে হচ্ছে এখানে এই আইকন 1 2 দিছিলাম, এই 3 দিলাম, 4 5 6। আচ্ছা, 7। ঠিক আছে, তাহলে যেটুকু হয়েছে আমি তোমার আপডেট ফোল্ডার দিয়ে দিচ্ছি, তুমি এইগুলো আপডেট করে নিও আর পরের সেকশন গুলো কাজ করো। এইখানে এই যে এটা তো ঠিক আছে, এটা ঠিক করে নিও। এখানে কি হয়েছে? আচ্ছা, না এটা ঠিক আছে, এটাতে সমস্যা হয়েছে কি, কন্টেইনার 56 এর ভিতরে পড়েছে এইটা। তা আমরা যদি কন্টেইনার 56 এর বাইরে নিয়ে যাই এই জোনটা আর আন্ডারলাইনটা, তাহলে কিন্তু তোমার এটা পাবে ঠিক মতো। দেখো, জাস্ট এই কন্টেইনারের ভিতরে বসাই দিলে হবে। ঠিক আছে না? বোল্ড আসতেছে কোনটা? এটা বোল্ড আসতেছে তাই? তো এটা তো বোল্ডই আছে। ও, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 1
এটা এইচ1 দিয়া, এইচ1 বাই ডিফল্ট তো বোল্ড পায়, এটা যদি তুমি নরমাল শো করাতে চাও তাহলে এখানে লিখতে হবে হচ্ছে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট এখানে নরমাল দিতে পারো, এই নরমাল দিলে এরকম হবে। তো তোমার ওটা তো বোল্ডই হবে, ওটা নিয়ে তো সমস্যা না। বাকি সেকশন গুলো তুমি আপডেট করে নিও।